আমার মেয়ের পছন্দ চকলেট কেক আর আমার পুডিং, তাই দুইজনের পছন্দের কম্বিনেশনে বানিয়েছি এই চকলেট পুডিংটা। আর বিশ্বাস করেন এই পুডিংটা বানাইতে আমি কোনো বিটার ইউজ করিনি, একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই কেক পুডিংটা বানিয়েছি আর খেতে অসাধারণ ছিল। তো এই পুডিং এর জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনির সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। যখনই চিনিটা এরকম কালারফুল হয়ে আসবে তখনই নামিয়ে একটা পাত্রে সেট করে নেব। পুডিংটা আজকে আমি গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি। এখানে আমি 1 কাপের মতো গুঁড়া দুধে দিয়ে দিয়েছি 1 কাপ পানি, তারপর জ্বালিয়ে জাস্ট নামিয়ে নেব। আর আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এটা করতে পারেন, তবে লিকুইড দুধটা ঘন হতে একটু টাইম লাগে, তার জন্য আমি আজকে গুঁড়া দুধটা ইউজ করেছি। দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে আমি 3টা ডিম ভেঙে নেব। আর আজকে এই পুডিংটা বানাতে আমার 3টা ডিমই লাগবে। 3 ডিমের সাথে যদি গুঁড়া দুধ অ্যাড করা হয় তাহলে পুডিংটা অনেক বেশি সুন্দর হয়। যাই হোক, সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখানে আমি হাফ কাপের মতো চিনি ইউজ করেছি। আপনারা যদি চিনি বেশি খান কিংবা কম খান তাহলে কম বেশি চিনি ইউজ করতে পারেন। তারপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি চিনিটাকে মিশিয়ে নিলাম। চিনিটা যখন মেশানো শেষ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো সেই দুধটা। দুধটা কিন্তু আমার কুসুম গরম অবস্থায় আছে। কুসুম গরম দুধটা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা আমার অলরেডি মেশানো শেষ দুধের সাথে। এখন আমি একটা মোল্ডে ভরে নেব। এখানে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মোল্ডের ভেতরে আমি ছেঁকে ভরে নেব। আচ্ছা, যাই হোক, এখন আমি কেকের বেটারটাকে রেডি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা ডিম। আর এই ডিমটা কিন্তু আমার রুম টেম্পারেচারে ছিল। আর ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে ডিমের যে সাদা অংশটা সেটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিচ্ছি। আর ডিমটা যখন হালকা হালকা ফোমি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। চিনিটা আমি 1/4 কাপ চিনি এখানে দেব। তো 1/4 কাপ চিনি আমি একবারে ঢেলে দেব না, এরকম ভাবে হ্যান্ড উইক্স দিয়ে হুইক্স করব আর চিনিটাকে দেব। আর চিনিটাকে অল্প অল্প করে মেশাবো। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবেই কিন্তু কাজটা অনবরত করতে হবে। এক সময় দেখবেন যে ডিমের সাদা অংশটা অনেকটাই ফ্লাফি হয়ে আসছে, তখন এখানে দিয়ে দেবেন ডিমের কুসুমটা। ডিমের কুসুমটা দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন। এখন শুকনো উপকরণ মেশানোর পালা। শুকনো উপকরণের জন্য আমি 1/4 কাপ ময়দা আর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কোকো পাউডার, সামান্য বেকিং পাউডার দিলাম। তারপরে এটাকে আবারও খুব ভালোভাবে চেলে নিলাম। চেলে নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এটাকে একদম আলতো ভাবে মেশাতে, যেন ডিমের যে ফোমটা করেছি সেটা না ভাঙে এবং খুব সুন্দর করে মিশে যায়, সেই চেষ্টাটাই করবেন। তো এটা মেশানো হয়ে গেলে সেই যে পুডিং এর মোল্ডটা ছিল যেখানে আমরা পুডিং এর মিশ্রণটাকে দিয়েছিলাম সেইটার উপরে আমি দিয়ে দিয়েছি সেই কেকের মিশ্রণটা। এখন একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি। পানির উপর একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের সেই মোল্ডটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় 20 থেকে 25 মিনিট এটাকে আমি খুব ভালোভাবে আর কি ভাপিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা কাঠি ঢুকিয়ে দেখছি হয়েছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু ফয়েল পেপারের কোনো দরকার নাই। আমি অযথাই ফয়েল পেপারটা দিয়েছিলাম, বাট ফয়েল পেপারের আমার কোনো কাজই হয় না। যাই হোক, আপনারা ফয়েল পেপারটা ইউজ করবেন না। তারপর এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা পুডিং হয়ে গিয়েছে। এইটা খেতে অসাধারণ, কারণ এইটার ভিতরে চকলেট কেক থাকে, দেন হতেছে গিয়ে পুডিং থাকে। আর পুডিংটা তো মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল, এতটা মজা লাগতেছিল। মানে আমার মেয়ে চকলেট কেকটা খুব বেশি পছন্দ করে আর আমি পুডিংটা অনেক বেশি পছন্দ করি, কারণ পুডিংটা না মুখে দিলে একদম মিলিয়ে যায়। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু আমার এই রেসিপিতে শেয়ার দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।